সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ বছর করার খবর গুজব, জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ সচিব। আসলে ভাই, দিন শেষে একটা কথাই বলতে হয় যে এটা বাংলাদেশ। যেই সরকারি আসুক না কেন, ছাত্রদের ভালো হোক বা জনগণের ভালো হবে এমন কোনো সিদ্ধান্ত কোনো সরকার বা কোনো উপদেষ্টা হয়তো নিতে পারে না বা নিতে চায় না। সেদিন একটি সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেসুর রহমানকে সাংবাদিকরা যখন প্রশ্ন করে যে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হবে কিনা, যেহেতু প্রত্যেকটা দিন ঢাকায়, শাহবাগে, বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ হাজার হাজার স্টুডেন্ট আসতেছে, আন্দোলন করতেছে যে ৩৫ করুন, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমাটা বাড়ান। কারণ লাস্ট ৪-৫ মাস ধরে সরকারি বড় কোনো সার্কুলার নাই। করোনার পরে ধরতে গেলে ভালো কোনো সার্কুলার এই বাংলাদেশে আসে নাই। এই একটা বিষয়। ওই সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তো এক কথায় উত্তর দিলাম, গুজবে কান দেবেন না। আমি যদি এই কথা বলি তার মানে এটা গুজব। তার মানে বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন যে হাজার হাজার স্টুডেন্ট রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ঢাকায়, শাহবাগে, ঢাকা ভার্সিটির সামনে হাজার হাজার স্টুডেন্ট যারা আন্দোলন করতেছে, যারা এই যে শেখ হাসিনার পতন নিয়ে বা দেশে একটি ন্যায় নীতিবান সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, আজকে তাদের পক্ষেই কোনো সরকার কথা বলছে না। কথা বলতে বা ভিডিও করতে ভাই কষ্ট লাগে। যাই হোক, অসংখ্য চাকরি প্রত্যাশী আছে যাদের বয়স ৩০ পার হয়ে গেছে, একটি সরকারি চাকরি পায় নাই। মেধাবী স্টুডেন্ট, বারবার পরীক্ষায় পাশ করেছে, মামা খালা ছিল না, লক্ষ লক্ষ টাকা ছিল না, তারা চাকরি পায় নাই। ঠিক আছে, তাদের জন্য কষ্ট লাগে। যেমন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ বছর, প্রবেশের বয়সসীমা ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা ৬৫ করার দাবি জানিয়েছে। প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এরা এই বিষয়টি আবেদন করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে। একটি চিঠি পাঠানো হয়েছিল যে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করুন। এই বিষয়টা নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে একটি চিঠি পাঠানো হয়। তারা বলে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, শুধু এ সংক্রান্ত যে প্রস্তাব জমা পড়েছিল সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এরপর থেকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর এবং অবসরে যাওয়ার বয়সসীমা ৬৫ করার জন্য বিভিন্ন আন্দোলন করতেছে শিক্ষার্থীরা। তো এটা কিন্তু অবশ্যই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের একটু বিচার বিবেচনা করা উচিত যে একজন শিক্ষার্থীর ২৭-২৮ বছর লেগে যায় অনার্স মাস্টার্স কমপ্লিট করতে। জাতীয় বিশ্ববিদ্যালয় বা সরকারি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করলেও ২৭-২৮ বছর কিন্তু লেগে যায়। তাই অবশ্যই একটাই দাবি যে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমাটা অবশ্যই বাড়ানো উচিত। এবং হৃদয় আপডেট চ্যানেল সবসময় চাকরি প্রত্যাশীদের সাথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবসময় সঠিক তথ্য জানতে পারবেন। এবং যারা যারা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ চান বা বয়সটা বৃদ্ধি করা হোক এটা চান, অবশ্যই কমেন্ট করবেন। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন কোনো সার্কুলার আসলে অবশ্যই জানতে পারবেন। ধন্যবাদ।